সিলেটের জাফলং ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম জাফলংয়ের সবথেকে সুন্দরতম স্থানগুলো। আপনাদের দেখার জন্য আমাদের জাফলং ভ্রমণের প্রথম পর্বটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। প্রথম পর্বের পর আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের জাফলংয়ে খাসিয়াপুঞ্জ এলাকা এবং তাদের জীবন বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও আপনাদেরকে নিয়ে যাব জাফলংয়ের খাসিয়াপুঞ্জ এলাকার সুন্দর একটি চা বাগানে এবং সেখানকার চা বাগানটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাই তো আজকের ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে খাসিয়াপুঞ্জ এলাকা ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। তার আগে আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করে। কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আপনারা দেখছেন শফিক জয় এক্সপ্রেস ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ কামাল হোসাইন। জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করার পর এখন আমরা যাচ্ছি খাসিয়াপুঞ্জ এলাকাতে। জাফলং থেকে খাসিয়াপুঞ্জ এলাকা ঠিক তার পাশেই অবস্থিত। এখানে যেতে হলে আপনাকে নৌকা ভাড়া করে ওই পারে নামতে হবে এবং সেখান থেকে আপনাকে অটোরিকশা ভাড়া করে যেতে হবে খাসিয়াপুঞ্জর মূল এলাকাতে এবং সেখানে দেখতে পাবেন সুন্দর এক চা বাগান, যেটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মানুষ এখানে এসে ভিড় জমায়। আমরা নৌকাতে করে যাচ্ছি খাসিয়াপুঞ্জ এলাকাতে। আপনি দুইভাবে নৌকা ভাড়া করতে পারবেন, এক জনপ্রতি এবং আরেকটি রিজার্ভ করে আপনি যদি নৌকা ভাড়া করেন সেক্ষেত্রে খাসিয়াপুঞ্জ এলাকাতে যাওয়ার জন্য যে অটোরিকশা পাওয়া যায় সেখানে কোনো ভাড়া আপনাকে দিতে হবে না। সেই ভাড়ার সাথে সামঞ্জস্য করে তারা আপনার কাছ থেকে রিজার্ভের দাম রাখবে। আমরা যেহেতু নৌকা রিজার্ভ করেছিলাম সেক্ষেত্রে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 110 টাকা। নৌকা থেকে নামার পর যে জিনিসটাতে আপনার প্রথম চোখ আটকাবে সেটি হলো এখানে অনেকগুলো দোকান রয়েছে, যে দোকানে আপনি মণিপুরি এবং খাসিয়াদের পোশাক ব্যতীতও দেশীয় অনেক পোশাক স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন। তাছাড়া রয়েছে ভারতীয় অনেক কসমেটিক পণ্য এবং চকলেট। তাছাড়া আপনার দুপুরের খাবারটি আপনি এখানকার স্থানীয় হোটেলে সেরে নিতে পারেন, সেজন্য কয়েকটি খাবার হোটেলও রয়েছে এই জায়গাটিতে। ঠিক এভাবেই আপনার সামনে ধরা দেবে ভারত এবং বাংলাদেশের সৌন্দর্য, যা দেখতে খুবই অপরূপ। এপারে বাংলাদেশ এবং ওপারে ভারত, যেন এক সৌন্দর্যের মিলবন্ধন এখানে, যা দেখতে খুবই সুন্দর।
আমরা এই অটোতে চড়েই যাব খাসিয়াপল্লী এলাকায়। আমাদের পাশে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি মূলত সুপারি এবং পানের বাগান। সুপারি গাছের সঙ্গেই লতা পাতার মতো পেঁচিয়ে বড় হচ্ছে পান গাছ। খাসিয়াদের উপার্জনের প্রধান মাধ্যম এই পান গাছ এবং সুপারি। খাসিয়াপুঞ্জের বাড়িগুলো 3 থেকে 4 ফুট উঁচুতে বিশেষভাবে তৈরি করা হয়, কারণ বংশ পরম্পরায় খাসিয়ারা এইভাবে বসবাস করতেই সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। খাসিয়াপল্লীর প্রতিটি বাড়ি 3 থেকে 4 ফুট উঁচুতে তৈরি করা হয়ে থাকে, যা দেখতে খুবই সুন্দর এবং অন্যান্য বাড়ির থেকে আলাদা ঢঙের তাদের প্রতিটি বাড়ি তৈরি করা হয়ে থাকে। এটি খাসিয়াপুঞ্জের জমিদার বাড়ি, কিন্তু অনুমতি না থাকার কারণে আমরা কোনোভাবেই এই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারলাম না। আমরা এখন অবস্থান করছি খাসিয়াপুঞ্জের চা বাগান এলাকাতে। এখানে আসার পর আপনি এখান থেকে বিভিন্ন রকম চা স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন। 200 টাকা থেকে শুরু করে 1000 টাকা মূল্যের চা এখানে পাবেন আপনি। জাফলংয়ের সৌন্দর্য যে কত সুন্দর হতে পারে তা বলে বোঝানোর উপায় নেই। আপনারা চাইলে অবশ্যই আপনার ভ্রমণের সুন্দরতম স্থান হতে পারে এই জাফলং। আর জাফলংয়ে আসলে অবশ্যই আপনি খাসিয়াপুঞ্জর এই চা বাগানটি ভ্রমণ করবেন, কারণ এখানে আসার পর অবশ্যই আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। চারপাশে যেদিকেই তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান, যেন এক অন্যরকম বাংলাদেশ, অন্যরকম উপলব্ধি। বছরের সব সময় এখানে ভিড় লেগে থাকে। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে এসে ভিড় জমায়, কারণ জাফলংয়ের খাসিয়াপল্লীর এই চা বাগানটি দেখতে খুবই অসাধারণ। যখন আমরা চা বাগানের ভিতরে অবস্থান করছিলাম, যেন এক সবুজ অরণ্যে হারিয়ে গিয়েছিলাম আমরা। হেক্টরের পর হেক্টর জমি জুড়ে শুধু চা বাগান আর চা বাগান। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এই চা বাগানের টানেই কিন্তু এই জাফলংয়ে ছুটে আসেন। জাফলংয়ের সৌন্দর্য সাথেই চা বাগান সব কিছু মিলে একাকার। মহান আল্লাহ তাআলার সৃষ্টি এই পৃথিবীটা যে কত সুন্দর, যখন আপনি জাফলং এবং খাসিয়াপল্লীর এই চা বাগানে যাবেন আপনি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবেন। পরন্ত বিকেলে জাফলংয়ের এই সৌন্দর্য আমাদের মন কেড়ে নিয়েছিল, তাই তো বারবার মন ছুটে যায়
জাফলংয়ের এই চা বাগানটিতে। আর এখানেই শেষ হয় আমাদের আজকের ভিডিও। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। এবং আপনাদের ভ্রমণের আদর্শ স্থান কোনটি আশা করি কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেরূপ ভিডিও দেওয়ার। তাছাড়া আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটিও আশা করব কমেন্টে জানাবেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরিতে সবথেকে বেশি উৎসাহ প্রদান করে। আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।